গঙ্গারামপুর থেকে হামজাপুর সীমান্ত রুটে দহপাড়া স্টপেজের আগেই রাস্তার ধারে দেখা মিলবে এই মন্দিরটির। স্থানীয় মানুষজন এই মন্দিরটিকে বলেন বিদ্যেশ্বরী কালী মাতার মন্দির। স্থানীয় মানুষজনের মধ্যে এই কালী মাতা নিয়ে একটি গল্প প্রচলিত আছে। গল্পটি হচ্ছে, বহুদিন আগে এই গ্রামের একজন মানুষ স্বপ্নে দেখেন যে কালী মাতা বলছেন যে পুনর্ভবা নদীতে একটি কাঠ ভেসে যাচ্ছে। তিনি ওই ব্যক্তিকে স্বপ্নে নির্দেশ দেন ওই কাঠ দিয়ে মায়ের মূর্তি বানিয়ে পুজো করতে। নির্দেশ মতো সেই ব্যক্তি পরের দিন পুনর্ভবা নদীতে গেলে দেখতে পান সত্যি সত্যি একটি কাঠ নদী দিয়ে ভেসে যাচ্ছে। তিনি ওই কাঠটি এনে তা দিয়ে একটি কালী মাতার মুখা তৈরি করে পূজা শুরু করেন। এভাবেই এখানে বিদ্যেশ্বরী কালী মাতার পূজার প্রচলন হয়। এখানে দেবী বলতে রয়েছেন একটি মুখোশ, কালী মাতার মুখা, এবং এই মুখাকেই পূজা করা হয়। বর্তমানে এই পূজা পরিচালনার জন্য নির্দিষ্ট কমিটি রয়েছে। বৈশাখ মাসের প্রথম সোমবার অত্যন্ত জাঁকজমকের সঙ্গে মায়ের পূজা ও মেলা হয়ে থাকে। বসে যায় গান বাজনার আসরও। এছাড়াও সপ্তাহের প্রতি সোমবার এখানে পূজার ব্যবস্থা করা হয়। এই গ্রামের এটি লোকদেবীর মর্যাদা পেয়েছে।